নমস্কার বন্ধুরা, লাভ ইয়োর সেলফ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো চিলি ফুলকপি। চিলি ফুলকপির জন্য ফুলকপিগুলোকে ছোট ছোট করে আগে কেটে নিয়েছি। এরপর ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে তাতে অ্যারারুট, ধনে, জিরে, শুকনো লঙ্কা সব কিছু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর হ্যাঁ, আগে কেটে নিয়েছিলাম টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ বেশ বড় বড় করে। এবার আস্তে আস্তে কড়ায় তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আমরা সবাই বাড়িতে সাধারণত চিলি চিকেনটা করে থাকি এবং চিলি চিকেনের মতনই সব চিলিগুলোই হয়। তাই ফুলকপিগুলোই এখানে করে নিয়েছি, ভেজে নিলাম। এরপর 3টে সস, সোয়া সস, চিলি সস আর টমেটো সস সবগুলোকে ভালো করে মিক্স করে এবং এতে একটুখানি দিয়ে দিয়েছি অ্যারারুট। ভালো করে মিক্সড করে নিয়ে আর রেখে দিতে হবে একটা পাশে। এরপর যখন কপিগুলো সব ভাজা হয়ে গেল, ভাজা হয়ে যাবার পর তুলে নিতে হবে। এবার ওই তেলেতেই দিয়ে দেব যে সবজিগুলো কাটা ছিল, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সব কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। না, খুব ভাজা ভাজা নয়, মোটামুটি একটুখানি মানে রসিয়ে নিতে হবে। এরপর সসের যে পিউরিটা তৈরি করা ছিল সেটা এতে ঢেলে দেব এবং ফুলকপিগুলো ঢেলে দেব। ফুলকপিগুলো ঢেলে দেওয়ার পর এবার ওই বাটিটা ধুয়ে মোটামুটি অল্প একটু জল এটা দিয়ে দিতে হবে। চিকেন হলে জল দিতে হতো না, কারণ চিকেন ভাজলেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর ফুলকপি এখন একটুখানি সামান্য জল দিতে হবে। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রাখতে হবে, মিনিট 5। ঢেকে রাখার পর জলটা যখন বেশ মানে গায়ে গায়ে লেগে যাবে তখন তৈরি হয়ে যাবে। দেখুন, চিলি ফুলকপি তৈরি হয়ে গেছে। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তো চলুন চটপট বানিয়ে ফেলুন আপনারা এই চিলি ফুলকপি, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে।